এই তো ঘুম থেকে উঠে একদম চোখ মুছতে মুছতে কিন্তু কাজকর্ম শুরু করা হয়েছে। ঘর ঝাড়া থেকে শুরু করে তারপরে যা যা কাজকর্ম থাকে, তারপরও দেখা যাবে সারাদিন কাজকর্ম করে দিনের তলিতে গিয়ে ঠেকবে, তারপরেও কাজকর্ম শেষ হবে না। এই তো হচ্ছে মেয়েদের জীবন। তারপরেও দেখা যায় সারাদিন পর একবার কিন্তু শুনতে হয় কি এমন কাজ করে সংসারে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এই তো গতকালকে কিন্তু দেখিয়েছি ভিডিওতে মানকচু কুচি করে রোদ দিয়েছি। তো এদিকে হচ্ছে কিছু বিস্কুট নিয়ে আসছে, 2 প্যাকেট শ্যামলি বেকারি টোস্ট, আর হচ্ছে মেয়ে পাউরুটি খাবে, ওই তো বাটার পাউরুটি তো নিয়ে আসছে, কেক নিয়ে আসছে, আর হচ্ছে চানাচুর নিয়ে আসছে 2 ছোটো প্যাকেট। আসলে মেয়ে খায়, পছন্দ করে, বড় চানাচুরও নিয়ে আসে বড় প্যাকেট। তো হচ্ছে এই চানাচুরটাই খাবে, রামচন্দ্র না কি যেন, হ্যাঁ রামচন্দ্র, সেটাই খাবে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সকালবেলা। তো এখনও রান্নাবান্না বসাইনি, তো ভাবলাম যে আগে মেয়ে এগুলোই খাবে, তো ওকে একটু গুছিয়ে দিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে বাজার করে নিয়ে আসছে, বাজার বলতে আলু ছিল কম, তো আবার নিয়ে আসছে, আর পটল আগের ছিল ঘরে, তো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যেগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দেবো, আর যেগুলো ভালো আছে ওগুলো আজকে মানে রান্না করে ফেলবো, তাহলে আর নষ্ট হবে না। তো ফ্রিজে হচ্ছে একদমই মাছ নেই বললেই চলে। তো যেহেতু মাংস ছিল, তোর বাবা বলছে তাহলে মাংসটাই রান্না করো, এখন আর মাছ বাজারে যাব না, যখন সময় পাবো তখন গিয়ে মাছ নিয়ে আসবো, এই তো হচ্ছে ব্যাপার। তো আমি সেই কথা মতোই একদম কেটে কুটে নিচ্ছিলাম। তো ভাবলাম যে পেঁপেটা ভাজি করে নেই, অনেকগুলোই পেঁপে আছে, পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর হচ্ছে পটল ভাজি করব। আর শশাটা কেটে নিলাম, ওই দেখা যায় খাবার সময় আর শশা কাটার কথা মন থাকে না, ওই জন্য একবারে কেটে রেখে দিলাম, যখন খাবো তখন সবাইকে দিব আর নিজেও খাবো। তো সব কিছু গুছিয়ে নিয়েই তো আমি রান্নাবান্না করতে আসি প্রতিদিনের মতো। তো চলে আসলাম রান্নাঘরে, একদম মাটির চুলোয়। তো চুলোটা তো অনেক ডিস্টার্ব করছে, তো আজকে একটু কম করছে গতকালকে চাইতে। তো যাই হোক, প্রথমে আলুগুলো ভাজি করে নিয়ে এখন হচ্ছে পটলটা ভাজি করে নিচ্ছি। তো পটলটা যেই ভাজি মোটামুটি হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে এইভাবে পটল ভাজি খেয়ে আমার এমন একটা মানে লোভ ধরে গেছে, এখন পটল ভাজি করলেই মনে হয় যে আর মানে এর মধ্যে একদম পেঁয়াজ দিয়ে দিই। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে ভাজি করে এখন হচ্ছে পেঁপেটা ভাজি করে নেব। আসলে প্রতিদিনই খাবার, কে যে নিয়মটা বের করেছে যে প্রত্যেক দিন খেতে হবে, তাও আবার 3 বার। 3 বার ভাত খাওয়ার পরও আবার দেখা যায় এক্সট্রা এটা ওটা খেতে ইচ্ছে করে, মানে এই তো হচ্ছে ব্যাপার। খাওয়া ছাড়া বাঙালির কোনো কথা নেই, খাওয়া ভালো হলেই ভালো, মন্দ হলে তো আম্পা আম্পা। তো কী করা, রান্নাবান্না করতেই হবে, আমারও পেট আছে, সবারই পেট আছে। তো কথা বলতে বলতে কিন্তু আমার হচ্ছে পেঁপে ভাজিটা মোটামুটি হয়ে গেছে। আর আজকে হচ্ছে একটু কুচি করে পেঁপে ভাজি করলাম, যেহেতু পেঁয়াজ দিয়েছি, আর আমি কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো পেঁপে ভাজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, পেঁপে ভাজিটা সুন্দর করে একদম করে নিচ্ছিলাম। আর পেঁপে ভাজি হলে আমার মেয়েটাও একটু ভাত ভালো খায়, যদিও মাংস আছে আর কোনো দিকে নজর দেবে না, তারপরে একটু সবজি পাতে দেবো, কারণ শাক সবজি বাচ্চাদের একটু খাওয়ানো শেখানো উচিত, কারণ তাহলে আর ভবিষ্যতে কোনো সমস্যা হয় না। তো এদিকে এখন মাংসটা রান্না করব। তো দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, আর হচ্ছে শুকনো মরিচ, একটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ, বেশি দেয়নি। আসলে সব জিনিসেরই প্রচুর দাম। তো পেস্টটা ভালো করে ভাজি করে নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিলাম, আদা জিরা বাটা দিয়েছি, আর আজকে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আজকে ধনিয়া বাটা দেয়নি। দিলাম মরিচের গুঁড়া, হলুদ লবণ একসাথে সব দিয়ে এখন একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। তো অনেক সুন্দর কিন্তু একটা কালার হয়েছে, আর মাংসটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো এখন মাংসটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে একদম সিদ্ধ করার জন্য ঢেকে দেবো। তো আমি 2 টুকরো আবার একটু পেঁপে দিলাম, যাতে করে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু কাঁচা চুলা একটু জ্বলছে কম, অনেকক্ষণ সময় লাগতে পারে। তো যাই হোক, অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে। এখন হলো মাংসটা সিদ্ধ করার জন্য একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। এদিকে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে আলুগুলো দিয়ে দিই, দিয়ে আর একটু ঢাকা দিলে তাহলে দেখা যাবে যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আসলে আলুটা সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর মাংসের আলু সবাই পছন্দ করে আমার বাসার, যার জন্য আমি একটু আলুটা বেশি দিয়ে থাকি, আর আমি নিজেও পছন্দ করি। তো যাই হোক, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি, একদম তেল উঠে গেছে, আর মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো প্রচণ্ড লেভেলের গরম পড়েছে, এত গরম পড়েছে, কিন্তু কালকের চাইতে আজকে একটু হালকা বাতাস ছিল, যার জন্য গরমটা একটু কম বুঝতে পারছি। এই তো ঝোলটা বলক উঠে গেছে, এখন গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আসলে আমরা গৃহিণীরা কিন্তু কখনোই মানে নিজের কষ্টটা কিন্তু মনে রাখি না, সব সময় অন্য যাতে কষ্ট না পায় সেই চিন্তা ভাবনাই করি, সে যে কোনো দিক থেকেই হোক না কেন।
এই যে গরম পড়েছে তাও কিন্তু আমরা রান্নাবান্না করার জন্য চলে এসেছি। একটা সময় দেখতাম যে আমার মা কখনোই আমাদেরকে গরমের ভিতরে রান্নাবান্না করতে বা কোনো কাজ করতে দিত না, কিন্তু এখন আর সেই দিন নাই। এখন দিনটা একদম উল্টো হয়ে গেছে। এখন আর সারাদিন গরমের মধ্যে কাজ করলেও বলার কেউ নেই যে এখন কাজটা রাখো, পরে করো। এই তো হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে আমার একটু গল্প করার অভ্যাস বেশি, মানে বাসার ভিতরে কাউকে পাই না, তো তাই তোমাদের সাথে একটু বকবক করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।